চলতি বছরের শুরু থেকে ইউক্রেনে হামলা জোরদার করেছে রাশিয়া। ইউক্রেনের পাশে যখন আমেরিকা সহ পশ্চিমা মিত্ররা রয়েছে, তখন রাশিয়া যেন একাই তাদের বিরুদ্ধে লড়ে যাচ্ছে। বিশেষ করে আমেরিকা জেলেনস্কিকে $1 বিলিয়ন অস্ত্রের সহায়তা দিয়েও সফলতার মুখ দেখছে না। অন্যদিকে যুদ্ধে টিকে থাকতে রাশিয়া নিজেদের সামরিক সক্ষমতা উন্নত করছে দিন দিন। রাশিয়ান বহরে যোগ হচ্ছে অত্যাধুনিক সব সমরাস্ত্র। এরই ধারাবাহিকতায় 2 মাথায় ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র এনেছে দেশটি। 4000 কিলোমিটার দূরে আঘাত হানতে সক্ষম এটি, ফাঁকি দিতে পারে অত্যাধুনিক সব রাডারকেও। নিউজউইকের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, KH-101 নামের একটি ক্রুজ ক্ষেপণাস্ত্রের আধুনিকায়ন করেছে রাশিয়া। ক্ষেপণাস্ত্রটিকে আধুনিকায়নের মাধ্যমে 2 মাথার করা হয়েছে, ফলে ক্ষেপণাস্ত্রের ধ্বংসক্ষমতা আগের চেয়েও আরও অনেক বেড়েছে। KH-101 নামের এই দূরপাল্লার ক্ষেপণাস্ত্রটি শত্রুঘাঁটি ও সেনার উপর ভয়ঙ্কর ও কার্যকরভাবে আঘাত হানতে সক্ষম। 2টি করে 2টি ওয়্যারহেড যুক্ত করায় আগের চেয়ে আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে এটি। যুক্তরাজ্যের সর্বশেষ গোয়েন্দা প্রতিবেদনের বরাতে এসব তথ্য জানানো হয়েছে। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার মহাকাশ সেনা ভিকেএস এর লং রেঞ্জ এভিয়েশন কমান্ড এটির উন্নয়নে কাজ করছে। তারা রাশিয়ার প্রধান দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের সক্ষমতা আগের চেয়ে অনেক উন্নত করেছে। একে একমুখী হলেও এখন এটিতে 2টি মাথা যুক্ত করা হয়েছে। যুক্তরাজ্য রাশিয়ার এই ক্ষেপণাস্ত্রকে এর আগে প্রধান নির্ভুল লক্ষ্যবস্তুতে হামলাকারী যুদ্ধাস্ত্র বলে উল্লেখ করেছিল। এ ধরনের ক্ষেপণাস্ত্র 4000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারে। এটিকে কাজে লাগিয়ে ইউক্রেন যুদ্ধে কিয়েভের জ্বালানি অবকাঠামোতে হামলা চালিয়ে আসছে রুশ সেনারা। এছাড়া উচ্চতা অনেক কম হওয়ায় যে কোনো শত্রু দেশের রাডারকে ফাঁকি দিতে পারে বলে জানিয়েছে স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ সেন্টার। এত সব ইতিবাচকের মধ্যেও নেতিবাচক দিকও রয়েছে। যুক্তরাজ্যের গোয়েন্দা বিশ্লেষণে দাবি করা হয়েছে, আধুনিকায়নের ফলে ক্ষেপণাস্ত্রে সক্ষমতা কমেছে। যদিও এ নিয়ে চিন্তিত নয় রুশ বাহিনী, কেননা ইউক্রেন প্রতিবেশী দেশ হওয়ায় খুব সহজেই দেশটিকে নিশানা করতে পারবে রুশ বাহিনী। দিন কয়েক আগে সামরিক বাহিনীকে পরমাণু অস্ত্রের মহড়া চালানোর নির্দেশ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সামরিক বাহিনীকে পরমাণু অস্ত্রের মহড়া চালানোর নির্দেশ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, কিছু পশ্চিমা কর্মকর্তার যুদ্ধংদেহী বিবৃতি এবং ন্যাটো জোটের অস্থিতিশীল কর্মকাণ্ড রাশিয়ার কৌশলগত পরমাণু অস্ত্রের মহড়া চালানোর কারণ। নুরুল আফসার, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।